আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দেখব ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল ডিক্লারেশন উপর ভিত্তি করে ভ্যারিয়েবলকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখব। সো সেটা হচ্ছে দুইটা আছে, সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। সো এই দুটা মূলত আমরা দেখব। তো ভ্যারিয়েবলটা কি সেটা হচ্ছে আপনারা আগেও দেখে এসেছেন, সেটা হচ্ছে কোনো ডেটা স্টোর করে রাখে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, সো ভ্যালু স্টোর করে। দেন লোকাল ভ্যারিয়েবলটা কি? লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে মেনলি এটা হচ্ছে ইউজ করা হয় কোনো একটা ফাংশনের ভেতরে। এই লোকাল ভ্যারিয়েবলটা যে কোনো সময় হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র সেই ফাংশনগুলোতে যেগুলোতে আমরা লোকাল ভ্যারিয়েবলটাকে ইউজ করব। সো লোকাল ভ্যারিয়েবলটা কি সেটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবো। দেন প্রথমে এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে ইউজ করা হয়েছে। সো এটা যদি ফাংশনের বাইরে এই ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই কাজটা করতে পারবো না। দেন আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এখানে চেক করেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নেওয়া হয়েছে a = 100। দেন এখানে প্রিন্ট করা আছে লোকাল ভ্যারিয়েবল a, সো এখানে 100 আউটপুটে আসবে। দেন যেহেতু এটা মেইন ফাংশনের ভিতরে সব যে কোনো ফাংশন কল করা হয়, সেটা হচ্ছে আপনারা ফাংশন পড়লে সেটা ভালোভাবে বুঝতে পারবেন, জাস্ট আপনারা এক্সাম্পলটা বুঝে নেন। তো এখানে একটা জাস্ট কল করা হয়েছে, দেন কল করা হয়েছে মানে এখানে এটার কাজ করবে। সো এটা কল করলে সরাসরি এই ফাংশনে চলে আসবে। দেন এই ফাংশনে আবার প্রিন্ট করছে কি, সেটা হচ্ছে ইনার a = এর ভ্যালুটাই প্রিন্ট করতে চাচ্ছে, বাট এখানে একটা এরর আসবে। তো এটা আপনারা হচ্ছে কোড ব্লকসে রান করে দেখবেন যে এখানে একটা এরর আসবে। সো এররটা কেন আসবে যখন আপনারা ফাংশন পড়বেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি জাস্ট বোঝানোর জন্য সেটা বলবো যে লোকাল ভ্যারিয়েবল হিসেবে এখানে এটা ইউজ করা হয়েছে, সেজন্য এইখানে এই ভ্যারিয়েবলটা কাজ করবে না। শুধুমাত্র যে ফাংশনের মধ্যে, যেহেতু এটা মেন ফাংশন, যে শুধুমাত্র মেন ফাংশনের মধ্যে এর ভ্যালুটা কাজ করবে। সো এখানে যদি আমি এই এর ভ্যালুটা কাজ করাতে চাই, তাহলে এখানে আমাকে আবারও এই সেম লাইনটা লিখতে হবে। সো এই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আর যেহেতু আমরা করিনি শুধুমাত্র এই ফাংশনের মধ্যে এ যেখানে ইউজ করি সেক্ষেত্রে রান করবে, আদারওয়াইজ এখানে অন্যান্য জায়গায় এর ভ্যালু আমরা ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে মেইনলি লোকাল ভ্যারিয়েবলের কাজ। দেন দেখব গ্লোবাল ভ্যারিয়েবল। সো গ্লোবাল ভ্যারিয়েবলটা কি? যে ভ্যারিয়েবলটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, যেটা মেইনলি যে কোনো ফাংশনের বাহিরে অ্যাসাইন করা হয় বা বাহিরে ভ্যারিয়েবলটা ইউজ করা হয়। সো এখানে হচ্ছে বলা আছে ভ্যারিয়েবল দ্যাট আর ডিক্লেয়ার আউটসাইড দ্য ফাংশনস আর কল গ্লোবাল ভ্যারিয়েবল। সো যে কোনো সময় আমরা গ্লোবাল ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারি। সো এক্সাম্পলটা দেখি। সো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে প্রথমে একটা এম ভ্যালু নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, কমেন্ট করা হচ্ছে, এটা জাস্ট একই লাইনে হবে, এই লাইনে চলে আসছে। সো এটা একটা মিস্টেক। দেন মেইন ফাংশনের মধ্যে এইটা n = 10, সো এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। সো ফাংশনের বাহিরে যে ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করা হয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। সো আরেকটা এক্সাম্পল। সো এখানে হচ্ছে m = 20 ইউজ করা হয়েছে গ্লোবাল ভ্যারিয়েবল। দেন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ইউজ করব %d(m). সো ফাংশনের মধ্যে কিন্তু আমরা m এর ভ্যালুটা অ্যাসাইন করিনি, এটা ফাংশনের বাহিরে করেছি, সেক্ষেত্রে আমার এই গ্লোবাল ভ্যারিয়েবলটা কাজ করবে। তো আপনারা যদি হচ্ছে আগের প্রোগ্রামটা যেটাতে এরর আসছে, সেক্ষেত্রে যদি আপনারা এর ভ্যালুটাকে বাইরে ইউজ করেন, দ্যাট মিনস গ্লোবালি ইউজ করেন, সেক্ষেত্রে ওই ফাংশনের মধ্যে যেটা এরর আসার কথা সেটা এরর আর আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কোডগুলো কোড ব্লকসে রান করে দেখবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।